আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা অনেকের কাছে কঠিন মনে হতে পারে, তবে সত্য বলা জরুরি। কেউ ব্যক্তিগতভাবে নেবেন না, বরং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করেই বিষয়টি বিবেচনা করুন। আমাদের সমাজে আলিয়া মাদ্রাসার পরিচয় কি? একটি পবিত্র স্থান যেখানে কোরআন হাদিস শেখানো হয়, যেখানে ইসলামী নৈতিকতা গড়ে তোলার কথা। কিন্তু বাস্তবতা কি? আজ আলিয়া মাদ্রাসাগুলো কতটুকু ইসলামের মূল শিক্ষা অনুসরণ করছে? আলিয়া মাদ্রাসার বর্তমান অবস্থা এতটাই ভয়াবহ যে যা ভাষায় প্রকাশ করা কঠিন। এখানে ছেলেমেয়ে একসঙ্গে পড়ে, ঠিক সাধারণ স্কুলের মতোই। পার্থক্য শুধু একটাই, এখানে আরবি, ফিকহ, হাদিস পড়ানো হয়, আর সাধারণ স্কুলে তা পড়ানো হয় না। কিন্তু শিক্ষার পরিবেশ আর নৈতিক মান কোথায় যাচ্ছে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। সেখানে শেখানো হয় পর্দা করা ফরজ, নন মাহরামের সামনে অপ্রয়োজনে কথা বলাও হারাম, অথচ সেই শিক্ষকরাই নন মাহরামের সামনে জোরে জোরে সেই হাদিস পড়াচ্ছে। যেখানে লজ্জাশীলতা ও সংযমের শিক্ষা দেওয়া হয়, বিষয়টা কতটা পরিহাসের তা বলার অপেক্ষা রাখে না। অনেকে বলেন নিজে ভালো তো জগৎ ভালো, কিন্তু আমি বলি ভালো হওয়ার শিক্ষা যদি সঠিকভাবে না দেওয়া হয় তাহলে কেউ ভালো হবে কিভাবে? মাদ্রাসা পড়ে যদি আমি ফ্রি মিক্সিংয়ের শিকার হই, তাহলে এই মাদ্রাসা আমাকে কি দিল? আলিয়া মাদ্রাসার মূল উদ্দেশ্য ছিল ধর্মীয় শিক্ষা ও নৈতিকতার বিকাশ ঘটানো, কিন্তু এখন সেখানে যা ঘটছে তা সম্পূর্ণ বিপরীত। শিক্ষার নামে ছেলে মেয়েদের অবাধ মেলামেশার সুযোগ তৈরি করে দিলে কেবল বই পড়ে নৈতিক চরিত্র গড়ে ওঠে না। শিক্ষকরা আমাদের হাদিস শেখান, ফিকহ শেখান, কিন্তু সেই শিক্ষা যদি বাস্তবে প্রতিফলিত না হয় তাহলে এর অর্থ কি? আমরা পর্দার কথা মুখস্থ করি, অথচ সেই আমরাই নন মাহরামের সঙ্গে কথা বলি, হাসি ঠাট্টা করি। আর এটাই যদি মাদ্রাসার বাস্তব চিত্র হয়, তাহলে সাধারণ স্কুলের সাথে আলিয়া মাদ্রাসার পার্থক্য কোথায়? ছেলেমেয়েরা একসঙ্গে ক্লাস করছে, ঠিক সাধারণ স্কুলের মতো। পর্দার বিধান উপেক্ষা করে সহপাঠীদের সঙ্গে কথা বলা, হাসি ঠাট্টা করা স্বাভাবিক হয়ে গেছে। এমনকি নন মাহরামের সামনে দাঁড়িয়ে পর্দার হুকুম সম্পর্কিত হাদিস পাঠ করা হচ্ছে। র্যাগ ডে, জন্মদিন পালনের মতো পশ্চিমা সংস্কৃতি মাদ্রাসার ভিতরে জায়গা করে নিয়েছে। শিক্ষকদের একটি অংশ শরঈ জ্ঞানের অভাব ও দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। সবচেয়ে বড় কথা, গায়রত যদি মন থেকে হারিয়ে যায়, তাহলে সে মানুষ আর মাদ্রাসা শিক্ষা দিয়ে কি করবে? যদি আমাদের মেয়ে মাদ্রাসায় গিয়ে নিজের গায়রত হারায়, তাহলে এই মাদ্রাসা তাকে কি দিল? পর্দার শিক্ষা, সংযমের শিক্ষা যদি শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকে, তাহলে সেই শিক্ষা দিয়ে আদৌ কোনো লাভ আছে? এখন আমাদের করণীয় ছেলে মেয়েদের সম্পূর্ণ আলাদা শ্রেণীকক্ষ চালু করা, পর্দার বিধান কঠোরভাবে মেনে চলা, শিক্ষকদের মাঝে শরঈ জ্ঞান ও দায়িত্বশীলতা নিশ্চিত করা, আধুনিক শিক্ষার নামে ইসলাম বিরোধী সংস্কৃতি বন্ধ করা, শিক্ষার্থীদের মাঝে গায়রতের চেতনা জাগ্রত করা। আজ যদি আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার এই ভয়াবহ বাস্তবতাকে স্বীকার না করি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। ইসলাম আমাদের যে শিক্ষা দিয়েছে, আমরা কি সেটাই পালন করছি? আজ যদি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরাই ইসলামী চরিত্র হারিয়ে ফেলে, তাহলে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কি হবে? এই বার্তা ছড়িয়ে দেন যেন আমাদের মাদ্রাসাগুলো আসল চেতনায় ফিরে আসে। এখন প্রশ্ন রইল, আমরা কি শুধু দর্শক হয়েই থাকবো, নাকি পরিবর্তনের জন্য কিছু করব?